জয়পুরহাটের খেতলালে পবিত্র মাহে রমজান উপলক্ষে তরুণ মানব কল্যাণ যুব সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 21শে মার্চ খেতলাল খোশবদন জিও আলেম মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোরা মানবতার কল্যাণে সমৃদ্ধ সমাজ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তরুণ মানব কল্যাণ যুব সংস্থার সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা এস.এম. শওকত। এ সময় উপদেষ্টা এস.এম. কায়কোবাদ, উপদেষ্টা প্রভাষক আব্দুল জলিল, নূর ইসলাম, সাইদুল আলম, আবু কাশেম, রবিউল ইসলাম, আবু নাঈম, জাকির ও খেতলাল থানা পুলিশের পক্ষ থেকে ডিএসবি পাবে না। মানুষের সেবা করার মাধ্যমে তারা এক সময় ইনশাআল্লাহ পরপারের পুঁজি হিসাবে তারা কিছু তৈরি করে যাবে। আমি এটাও বিশ্বাস করি, ভালো কাজে মানুষের সহযোগিতার হাত যে কম তা নয়, কিন্তু মানুষের সহযোগিতার হাত বাড়ায়। যদি মানুষ উদ্বুদ্ধ করে তাহলে দেখবেন যে ভালো কাজ অনেক মানুষ এগিয়ে আসবে। এটা আমাদের সাংবাদিক ভাইরা আছে, প্রিয় ভাইরা, খেতলালের এক সময় সাংবাদিকতা তো অল্প কয়েকজন লোক ছিল, অল্প কয়েকজন সাংবাদিকতা করতাম আমরা, আমিও ছিলাম এক সময় সাংবাদিক। এখন খেতলালের সাংবাদিক সংখ্যা অনেক বেড়েছে এবং ভালো কাজের সংখ্যা বেড়েছে। সাংবাদিকদের তারা বিভিন্ন ভালো কাজ এবং খেতলালকে রিপ্রেজেন্ট করছে আমাদের, যেটা আগে এরকম হতো না। আগে মুসলিমের কয়েকজন সাংবাদিক ছিল, নিজের সময় ব্যস্ততা এসব নিয়েই করে থাকে। কিন্তু বর্তমানে যে সাংবাদিকগুলো আছেন, বিশেষ করে তরুণ সাংবাদিকরা যারা আছেন, মুকুল ভাই, রাজের ভাই, মিলনানকে আরো যারা সাংবাদিকতায় বর্তমানে পেশায় নিয়োজিত আছেন, তারা খেতলালকে রিপ্রেজেন্ট করছে, খেতলালের বিবেক হিসেবে তারা কাজ করছে। আমরা চাইবো তারাও আমাদের সাথে বা তাদের সাথে আমাদেরকে নিয়ে, এই সংগঠনকে নিয়ে তারা ভালো কাজে এগিয়ে যাবে, আমাদের খেতলালটাকে এগিয়ে নিয়ে যাবে। মানুষ জয়পুরহাটের নামই তো চিনে না, কোথাও যায় পরিচয় দিলে জয়পুরহাট কোথায়, ঠিক আছে, সেটা কোথায়। তো সেই জায়গাতে খেতলালের মতো একটি অবহেলিত উপজেলায় বলবো, যে কারণ অনেক পুরাতন উপজেলা, ঐতিহ্যবাহী উপজেলা হলেও সেই উপজেলা একেবারেই, আমি কয়েকদিন আগে পটিয়া উপজেলা গেছিলাম, চিটাগাঁয়ের একটা উপজেলা পটিয়া, এখানে একটা উপজেলার যে উন্নয়ন কল্পনাই করা যায় না। বগুড়া ডিস্ট্রিক্টে আসছে, কিন্তু সেই তুলনায় আমাদের খেতলালের উন্নয়ন নেই। উন্নয়ন না থাকার পিছনে মানুষের মানসিকতাটাই সব বাড়তে থাকে। কোনো একটা ভালো কাজ করতে গেলে পিছন থেকে টানে হয়, আমাদের খেতলালের মানুষ একেবারে পিছন থেকে টানে হয়। আমরা চাইবো এই যে তরুণ সমাজ, এই যে যুবক সমাজ, এই যে যুবকের যে শক্তি,